পাঙ্গাস মাছ এভাবে ভালো করে ধুয়ে কাটলে সেই পাঙ্গাস মাছে একটু গন্ধ হয় না। আর যারা ঢাকা শহরে থাকে পাঙ্গাস মাছ না ধোয়ার কারণেই কিন্তু পাঙ্গাস মাছটা গন্ধ পায়। কিছু কিছু মানুষ আছে অন্যের কাজে খুব ধরতে পছন্দ করে। এই যে আমি মাছ ধরতেছি, একজন এসে বলল, আরে পাঙ্গাস, মানে এমন ভাবে বললো তারা পাঙ্গাস মাছ খায় না, এই কারণে অন্য কেউ খাবে না। পাঙ্গাস মাছ কি এতই খারাপ যে কেউ খাবেই না? এখনকার বাংলাদেশে প্রচলিত হয়ে গেছে পাঙ্গাস মাছ জাতীয় মাছ। দেখেন আজকালকার বাচ্চারা অন্য কোনো মাছ খেতে চায় না কাটা বলে, আর পাঙ্গাস মাছে কাটা কম, তাই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে। আর বড় যারা আছে, যারা পাঙ্গাস মাছ খায় না, পাঙ্গাস মাছই করে, তারা খাবে না বলে কি অন্য কেউ খাবে না? দেখেন পাঙ্গাস মাছটাকে কিন্তু আমি ধুয়ে ঘুষে একবারে চকচক করতেছে সাদা। কিছু কিছু মানুষ আছে যে পাঙ্গাস মাছের ঘষে না, ধোয় না, ওইভাবেই কাটে। তো তখন কি হয়, পাঙ্গাস মাছটার গন্ধ পায়, এই জন্য সবাই খেতে পারে না পাঙ্গাস মাছটা। আর আমরা যেভাবে কাটি গ্রাম অঞ্চলে, পাতা দিয়ে ধুয়ে মনে করেন যে চকচকা চকচকা করে তারপরে মনে করেন মাছটা কাটি, এই কারণে আমাদের মাছটা গন্ধ পায় না। কিন্তু শহর এলাকা তো ওই ঘোষণার মাজন্তি থাকে না, এই কারণে দেখা গেছে কি যে ওরা যেভাবে আছে সেভাবেই কাটে, সেভাবে রান্না করে, তো ওই মাছটা গন্ধ পায় বলে কিন্তু তারা খায় না। এখন তারা খায় না বলে কি আমরা খাবো না? আমরা খাবো, কারণ আমরা পাঙ্গাস মাছ খাই। আমাদের কাছে পাঙ্গাস মাছই জাতীয় মাছ, আর ইলিশ মাছই হয়েছে পাঙ্গাস মাছ। কারণ ইলিশ মাছ 12 মাসে একবার জুটে কি জুটে না, কারণ দামি দিয়ে খাওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। কারণ ইলিশ মাছের যে দাম, 1 কেজি সাইজের ইলিশ মাছ তো মনে হয় চোখেই দেখা যায় না, বছরে একবার হয়তো দেখা যায়। তাছাড়া ইলিশ মাছ দেখা গেছে ছোট 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 মাছ, তো সেই ইলিশ মাছ খেয়ে তার মজা পায় না, এই কারণে পাঙ্গাস মাছটা খেয়ে বাচ্চারা মজা পায়। পাঙ্গাস মাছ